যে আমাদের সমস্যা মিজান সাহেব ভুলুয়া নদী কাটতে পারবে কিনা। 20,000 কিলোমিটার নদী কাটা হবে, প্রোগ্রামেও না। 20,000 কিলোমিটার নদী কাটা হবে, পরিকল্পনা করা আছে। দেখেন এখানে সব পরিকল্পনা করা আছে, এবং গ্র্যাপটা কিভাবে উঠবে এখান থেকে শুরু হয়ে আস্তে 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 হয়ে এখানে এসে শেষ হবে, মানে একদম একটার পর একটা নিয়ম অনুযায়ী হবে। আপনারা যেমন ধরেন আমরা বলছি 25 লক্ষ গাছ লাগাবো, বলেন না 25 লক্ষ, কিভাবে গাছ লাগানো হবে? মুখে কথা তো দেখা যাবে সরকার আসতে পরের দিন থেকে আর কিছু নেই, আপনি দেখবেন পরের দিন থেকে গাছ লাগানো শুরু হয়ে গেছে, এবং সেটা পরিকল্পনা করা আছে কিভাবে এই গাছটা লাগানো হবে। যেমন আপনারা বলেন যে ভুলুয়া নদীর কথা বলেন না, যে আমাদের সমস্যা মিজান সাহেব ভুলুয়া নদী কাটতে পারবে কিনা। 20,000 কিলোমিটার নদী কাটা হবে, প্রোগ্রামেও না। 20,000 কিলোমিটার নদী কাটা হবে, পরিকল্পনা করা আছে। এই যে দেখেন আপনারা সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার খাল নদী পুনঃখনন করা হবে, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে গেল। আচ্ছা, কি জন্য? এটা পানি প্রবাহ নিশ্চিত করবে, যেন বন্ধ হয়ে না থাকে। যেমন তিস্তা ব্যারেজের উন্নয়ন, পদ্মা ব্যারেজের মতো আরো প্রকল্প। ওনার কথা হলো মেগা প্রকল্প, মেগা চুরি। মেগা প্রকল্প করা যাবে না, আমরা ছোট 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 প্রকল্প করব, যে প্রকল্পে তাৎক্ষণিক মানুষ সুবিধা পাবে।